বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাতের লাইটিং দেখতে বেরিয়ে পড়েছি। আজকে অ্যামেজিং ভিউ দেখব লন্ডনের, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব। প্রথমেই আমরা শুরু করে দিয়েছি টাউন হিল থেকে। দেখতে পাচ্ছেন উপরে যে লাইটিংগুলো দেয়, এটা সবসময়ই তো থাকে লন্ডনে, এটা তো আর দেখার কিছু নাই। যারা লন্ডনে আসে তারা তো এই মনোরম দৃশ্যটা দেখেই সব সময়। তবে রাতের বেলায় লাইটিংগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। দিনের বেলা তো আর এত বোঝা যায় না, রাতে ঘুরতে পারলে ভালো লাগে। আর সেজন্যেই আজকে 9টার সময় বের হয়ে পড়েছি, 9 o'clock-এ। তো বাসায় ফিরতে ফিরতে হয় 11 o'clock বা 12 o'clock বেজে গিয়েছিল, কারণ আমরা বেরিয়ে হয়েছি 4-5 ঘন্টা গাড়ি দিয়ে ঘুরবো আর রাতের লাইটিংগুলো দেখব, সেই জন্যেই। আর এখন আমরা এই যে লন্ডন আইয়ে এখান দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লন্ডন আইয়ে তো সবাই, মানে এটা তো হচ্ছে একটা টার্নিং স্পট বলা চলে। এখানে সবাই আসে আর লন্ডন আই দেখতে সবাই খুব পছন্দ করে। আর আমি এখনও এটার ভেতরে উঠি নাই, কারণ হচ্ছে যে বাচ্চারাও ছোট আর ওরা একটু বড় হোক। আর এটা এক্সপেন্সিভ, 3-4টা যদি একসাথে মানে টিকিট কাটা যায় তা অনলাইনে, তাহলে হয়তো একটু কম পাওয়া যায়, 60 পাউন্ডেই পাওয়া যায়। না হলে সিঙ্গেল ওয়েতে নিলে টিকিটগুলো অনেক বেশি দাম পড়ে যায়। আর আমার ইচ্ছাও নাই যে ওঠার জন্য, বাট ভালো লাগে। লন্ডন আই তো সবাই উঠতেই চায়। আর এই যে বাসটাতে এখন চলে যাচ্ছি আমরা কভিড গার্ডেনে, এখানে যাব। তো ওইখানে মানে যাওয়ার আগের পথটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের প্রথমে ইচ্ছা ছিল যে লন্ডন আইয়ের আশেপাশেই ঘুরবো, তো পরে ভাবলাম যে না, যেহেতু আমাদের এখন টুলস দিতে হবে না, যেমন এখানে পে করতে হয়, সেটা পে করতে হবে না। 1 তারিখ পর্যন্ত একদম ফ্রি করে দিয়েছে, গাড়ি নিয়ে যে কোনো টাইমেই যাওয়া যায়। তো সেজন্যেই রাতে চলে আসছি, আর রাতের আলো দেখতে ভালো লাগবে সেজন্যে। এখানে পয়সাও যেহেতু দেওয়া লাগতেছে না, পার্কিং ফ্রি হয়েছে, তো এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার স্যাপার। সেন্ট্রাল লন্ডনে গেলেই তো অনেক বেশি মানে পে করতে হয়, এখানে আসলে ঘোরা যাবে, বাট 16 পাউন্ড পে করতে হয় সব সময়। তো এই আর কি, এখন এই যে আমরা এই বাসটায় যাচ্ছি, যাওয়ার পরে এখানে নেমে গেছি। এটা ক্রেসিং কোর্স কনভেন্ট গার্ডেন নাকি, এটা কনভেন্ট গার্ডেনে এখানেই। তো প্রথমে নেমে আলিফের মানে ওর আব্বুর কাছে আলিয়াকে দিয়ে এসেছি, আর আমি আলিফকে নিয়ে নেমে পড়েছি। এখানে লাইটিংটা দেখব, এগুলো হচ্ছে একদম নতুন, এই বাসটাতে আমি একদমই আসি নাই, তো সেই জন্যই এই পাশে আসা। তবে নেমে আসলে সব জায়গায় যদি দেখা হয় তাহলে সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে, বেশি দেখতে পাওয়া যায়। আর বাচ্চাদেরকে নিয়ে একবার আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ক্রিসমাসে গিয়েছিলাম, ওটা 10টা স্পটে ঘুরেছি। তো আজকে অন্য জায়গায় চলে এসেছি অন্য লাইটিং দেখার জন্য। মানে সবসময় তো এক জায়গায় লাইটিং দেখতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ওয়েতে দেখলে ভালো লাগে বাচ্চাদেরকে, সেজন্যই নিয়ে এসেছি রাতের বেলায় আরও। আর রাতেই লাইটিং দেখতে ভালো লাগে, আমার রাতের ভিউটাই ভালো লাগে। আর ঘুরতে তো এমনিতেও ভালো লাগে। আলিফের আব্বু একটু সিক হয়ে গেছে, সেই জন্যে আর ঘুরতে পারবো না, সেই জন্যে আর কাজও স্টার্ট হয়ে যাবে। ভাবলাম যে রাতের বেলায় ঘুরে আসি আর নামাজ শেষ করে তারপরে বের হয়ে যাই, কোনো কাজ থাকে না, সে একদম ফ্রি মাইন্ডে বের হওয়া যায়। আর শরীরটাও ইনশাল্লাহ এখন একটু ভালো আছে, সেই জন্য ঘুরতেও ভালো লাগতেছে। আর লাইটিং দেখছেন কত সুন্দর করে লাইটিং করেছে এই বাসটা, এটা চারিং ক্রস মেবি, এখানে চলে এসেছি। আসলে এতগুলো নাম ভালোভাবে বলাও যায় না, অলিতে গলিতে এই পাশে ওই পাশে অনেক জায়গায় লাইটিং করা হয়েছে। তবে এই লাইটিংটাও খারাপ লাগে নাই, সবসময় তো আর এক জায়গায় লাইটিং ভালো লাগে না। নেক্সটে ইনশাল্লাহ আমি দূরে দূরে কোথাও যাব, তো সেখানেও আপনাদের লাইটিং ক্রিসমাসে যদি বেঁচে থাকি দেখাবো। এই যে এই লাইটিংটাও ভালো লেগেছে, এটা একদম পুরোটা এলাকা জুড়ে করেছে। চারিং ক্রস মেবি, কভেন্ট গার্ডেন একটা সার্চ দিলেই গুগলে চলে আসে, তো আমি গুগলে সার্চ দিয়ে তারপরে বের করেছিলাম, সেই জন্যে আলিফার আব্বু এখানে নিয়ে এসেছে। আর ভালো লাগছে। ছেলে মানে ওই তো আলিয়া এখনও তার কাছে আসে নাই, সেজন্য একটু করতেছে, ড্যাডি এখনও আসে নাই কেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, এখানে অনেক মানুষ ছিল। আর রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করতেছিল, ড্রিঙ্কস করতেছিল,
আর এই যে সাজিয়েছে রেস্টুরেন্টের সামনে, কি সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন। আলিয়াকে একটু পিকচার তুলে দিলাম, আলিয়া জয়েন করে ফেলেছে আমাদের সাথে। আর এই যে হোটেলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছিলাম, ভালো লাগে আসলে, ফিলিংসটা অন্যরকম। এখানে জার্মান ডোনাটও আছে হালাল, বাট আমরা খাবো না আজকে, খাওয়ার ইচ্ছা নাই আসলে, বাসা থেকে নাস্তা করেই বের হয়েছি, সেজন্য আর এখন খাওয়ার খুব একটা ইচ্ছা নাই। এই যে দ্য ইয়ার্স লেখাই আছে, একটা উৎসব মুখর ব্যাপার স্যাপার। উৎসব তো, ক্রিসমাস তো উৎসব থাকবে, আবার 31st নাইটও আসতেছে। লন্ডনে ভালো করে সুন্দর করে সাজিয়েছে, মা তো খুব খুশি। সে এখানে পিকচার তুলছে, ওইখানে পিকচার তুলতেছে, যেখানে সে সুন্দরী দেখতেছে সেখানে পিকচার তুলতেছে। বাঁশঝাড়ের মতো বাড়ির কাজ সামনে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভালো লাগতেছে দেখতে। আমরা অনেকটুকু যাব, অনেক হাঁটবো আর সব কিছু ঘুরে ঘুরে দেখব। আগেও দেখেছি কিন্তু রাতের বেলায় দেখা হয়নি, সেজন্যেই আসা। দেখার তো আর শেষ নাই, সৌন্দর্যের শেষ নাই আসলে। মানুষের ওই যে চাহিদাটা থেকেই যায়, মানুষের কফি বার রেস্টুরেন্টে মনে করেন এত এত ভিড়, আর কি বলবো, অনেক ভিড়। থিয়েটার ডিস্ট্রিক্ট এটা, এই যে দা জার্মান ডোনাট, এটা এই যে বাসটাতে, এটা হালাল, অনেক ভিড় ছিল। এখানেও ভালো করেই সাজিয়েছে, এই যে একটু একটু লাইটিং দেখতে পাচ্ছেন। আর এটা ক্লোজড করে রেখেছে এই রেস্টুরেন্ট, রাতে আর কি বন্ধ ছিল, ওই দিন বন্ধই ছিল, অনেক দোকান আবার অনেক দোকান খোলা ছিল। আর আলিফার আব্বু 2 দিন ছুটি পেয়েছে। এটা কাফে বা রেস্টুরেন্ট। আলিফার আব্বু দেখাচ্ছিল যে এই পাশটাতে আমি জব করেছি, ওই পাশটাতে জব করেছি, আর সেন্ট্রাল লন্ডনে বেশি কাজ থাকে তার। এখন ট্রাফালগার স্কোয়ারে চলে যাব, ওখানে যে ঝর্ণাটা একটু দেখব, ফাউন্টেনটা দেখব, ট্রি দেখব। তো এই বাসটাতে চলে এসেছি, এখন ওইগুলো ঘুরে শেষ করে এখন এই যে ফাউন্টেনের কাছে চলে এসেছি ট্রাফালগার স্কোয়ারে এখানে। তো এখানে সবাই তো জানে যে এটা কত সুন্দর, কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগে। তো আলিফ নিচে যাইতে চাইতেছিল, উপর থেকে একটু দেখালাম, এখন নিচে গিয়ে ওদেরকে দেখাচ্ছি। এই যে সামনে গিয়ে আসলেই সুন্দর, চোখ জুড়িয়ে যায়, অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে একটু স্টে করে তারপরে আমরা অন্য সাইডে চলে যাব। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে সুন্দর সুন্দর জিনিস আসলে দেখাতে পেরে আমারও ভালো লাগে। আসলে ছোট বাচ্চা এখন তো আমাদের সাথে ঘুরতেছে, যখন বড় হয়ে যাবে তখন নিজেরাই ঘুরবে, তখন তো আর ওদেরকে নিয়ে ওরাই আমাদেরকে সময় দিতে পারবে না। আমরা সময় থাকবে, বাচ্চা ওরা নিজেরাই তখন ব্যস্ত হয়ে যাবে, এটাই লাইফ, তখন আমরা বুড়াবুড়ি হয়ে যাব। এভাবেই জীবন চলে আসলে, সন্তান আগলেই আমরা আসলে বেঁচে থাকি, আগলে ধরে বেঁচে থাকা আর কি। এখন লন্ডন আয়ের কাছে এগুলো যত বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল। তো এই পাশটাতে শেষ করে ট্রাফালগার স্কোয়ার থেকে শেষ করে এখন লন্ডন আয়ের দিকে চলে এসেছি। এখানে এসে যে একটু পিকচার তুলে নিলাম, আর ওরা একটু ঘুরলো কিছুক্ষণ। লন্ডন আয়ের ওই পাশটাতে আর কিছুই ছিল না, সেই জন্য আর ওই পাশটাতে আমাদের যাওয়া হয়নি। তো আপনাদের জন্য কিছু পিকচার তুললাম। বিগ ব্যাং দেখতে পাচ্ছেন এই যে, আর এত সুন্দর করে দোকানগুলোতে সাজিয়েছে, মানে আকর্ষণ করেছে যেন বাচ্চারা ঢুকে। আর এগুলো প্রাইস বেশি একটা ছিল না, খুব সুন্দর করে সাজিয়েছে, ক্রিসমাসের জন্যই তারা সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। 5 পাউন্ডের মানে ওই যে কি বলে চাবির রিং পাওয়া যায়, তারপরে ফ্রিজে লাগানোর জন্য অনেক কিছু। আর এই যে লন্ডন ব্রিজের একটা সুন্দর কার্টুন তৈরি করে রেখেছে। এখন সব কিছু আমরা দেখে শেষ করে ফেলেছি, এখন চলে আসার পালা, এখন চলে আসতেছি।
আসলে সব জায়গা ঘোরা মানে একই সময়ে পসিবল হয় না। এই পাশটা না ওই পাশটা, ওই পাশটা আমার অলিতে গলিতে গেলে তো মনে হয় আমি হারিয়েই গিয়েছি, মানে গাড়ি কোথায় রেখেছি এটাই কিন্তু মনে নাই আমার। তো আলিফের আব্বু বলতেছে এটা হলে কি আর হবে? ও না থাকলে আমি হারিয়েই যাব, সত্য কথা যেটা, মানে আমি এত কিছু চিনি না। এমনিতে যেতে পারবো, আসতেও পারবো, ওটা আমি জানি, হারিয়ে যাব না। 15 বাস আমি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।